বল নাম্বারটা গেলে না এরকম সময় তো কত আছে 800 মতো 60,800 মতো সব দিচ্ছি আর এই নাম্বারটা ট্রাই করছি বাস আমি দেখি তো এই যে তুই একটা কথা বলি আর 30 নম্বর ট্রাই করেছো তুমি? জি স্যার 30 নাকি 30 30-এ দেখো প্রারম্ভিক মূলধন চেয়েছে না, এটা কি মিলছে? 56,500। জি স্যার 30-এ মূলধন তহবিল নির্ণয়ের সময় নগদ তহবিল লিখবা 6,500। চাঁদা গত বছরেরটা কত আছে? 500 লিখবা। কারণ পাওয়া গেল কেন? বছরের শুরুতে বকেয়া আছে এই কারণে। খেলার সরঞ্জাম যোগ করবা, ভূমি যোগ, সম্পত্তিগুলো যোগ। মণিহারি মজুদ কত আছে? 1500, এটা যোগ। আরেকটা জিনিস দেখো, প্রধানের দিকে বকেয়া ভাড়া 2000 আছে না? প্রধানের দিকে এই বকেয়া ভাড়া কেন পেমেন্ট করলো? বকেয়া ভাড়া পেমেন্ট করার কারণ বছরের শুরুতে বকেয়া ছিল। তার মানে এই বকেয়া ভাড়া মূলধন তহবিল নির্ণয়ের সময় কি হবে? বকেয়া ভাড়া পরিশোধ করছে কারণ বছরের শুরুতে বকেয়া ছিল। মূলধন তহবিল নির্ণয়ের সময় তাহলে এই বকেয়া ভাড়া ব্যয় না, ব্যয় বকেয়া ছিল। তাহলে বকেয়া ভাড়া দেখো, তুমি মূলধন তহবিল যে বের করেছো সেখানে বকেয়া ভাড়া 2000 মাইনাস করা আছে কিনা দেখো। তোমার খাতায় করা আছে? আচ্ছা, তো খেয়াল রাখো যে এই বকেয়া ভাড়া কি হবে? বিয়োগ হবে মূলধন তহবিলের সময়। ক্লিয়ার? এরপরে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় মানে চলতি বছরের ব্যয়। এর ভিতরে দিবা আড্ডারির মজুরি, ভাড়া 2000, যে মাঠ দেখাশোনা করে, খেলার মাঠ দেখাশোনা করে, ভাড়া দিবা, নবায়ন খরচ দিবা। মুনাফা জাতীয় ব্যয়ে খেলাধুলার সরঞ্জাম ক্রয় কি দেওয়া যাবে? সম্পদ, এটা দেওয়া যাবে না মুনাফা জাতীয় ব্যয়ে। নবায়ন খরচ দিবা, মণিহারি ক্রয় 2800। তারপর সমন্বয়ে দেখো আছে ধারে মণিহারি ক্রয় 500, এটা যোগ হবে। আবার শুরুতে একটা মণিহারি মজুদ আছে না, এই মণিহারি মজুদ যা শুরুতে ছিল এটা কি ফেলে দিবে না ব্যবহার করবে? এই জন্য এটাও যোগ। তারপর সমাপনী মণিহারি আছে না সমন্বয়ে, এটা মাইনাস হবে। এটা চলতি বছরে ব্যবহার হয়নি, তাহলে এই বকেয়া মণিহারি কি করবা? এই সমাপনী মণিহারি মজুদ যেটা আছে এটা বিয়োগ হবে। ভাড়া অগ্রিম প্রদান 1000, এখানে ভাড়া যেটা আছে ওই ভাড়া থেকে মাইনাস হবে। চাঁদা অগ্রিম, আচ্ছা চাঁদা অগ্রিম প্রদান এই চাঁদা অগ্রিম প্রদান ডাটাটা বিতর্কিত হয়ে যায়, কারণ চাঁদা তো পাওয়া যায়, তাই না? চাঁদা এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে অগ্রিম প্রদান, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাঁদা তো সোর্স অফ ইনকাম, এটা কি প্রদান হতে পারে? আর অগ্রিম যদি প্রদানও করে, মনে করো এরা আবার অন্য কোথাও চাঁদা দিচ্ছে, অগ্রিম যদি প্রদান করে এটা কি ব্যয়ে দেখানো যাবে? দেখানো যাবে না। খেলাধুলার সরঞ্জামের উপর অবচয় 15% ধরতে বলছে। এখানে খেলাধুলার সরঞ্জাম যে সমাপনী উদ্বৃত্ত আছে তার উপরে ধরবা 15%।
খেলাধুলার সরঞ্জাম 20,000 শুরুতে ছিল, ক্রয় করছে 32,000, 12,000, তাহলে 32,000 হলো। আর বিক্রি করছে কত টাকার? 2,000 টাকার। আচ্ছা স্যার, এটা কি বিক্রি যেটা করছে এই 32,000 টাকা বিক্রির টাকা বিয়োগ করা লাগতো? ও এই কারণে লাগতো না। খেলাধুলার সরঞ্জামের সমাপনী উদ্বৃত্ত মানে বর্তমানে যত টাকা খেলাধুলার সরঞ্জাম আসছে, মানে তাহলে 30,000 15%। শুরুতে ছিল 20,000, ক্রয় করছে 12,000, কত হলো? 32,000, বিক্রি করছে 2,000 টাকার। 30,000 30,000 টাকার উপর অবচয় ধরবা 15% মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। ক্লিয়ার?